নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব সমরেশ বসুর লেখা গল্প অবাধ্য। রুনুর তখন স্কুলে যাওয়ার সময়। দুপাশের দুটি বিনুনি ঝাঁকিয়ে ফ্রকের বেল্টটা বাঁধতে বাঁধতে বলল, তাড়াতাড়ি বলো মা, সময় হয়ে গেছে। কিন্তু মা কিছুই বললেন না, শুধু একটু তাকিয়ে দেখে বললেন, আচ্ছা, ঘুরে এসো স্কুল থেকে। রুনুর মুখখানা লাল হয়ে উঠল, চোখের পাতা গেল নেমে, কোনো রকমে যেন পালিয়ে গেল মায়ের কাছ থেকে। লজ্জা, বিস্ময় আর বিচিত্র একটু বিক্ষোভে মনে মনে বলল, মা যেন কি এমন করে তাকান যেন কি একটা অন্যায় বুঝি করে ফেলেছে রুনু। গায়ের মধ্যে এমন করে ওঠে কেন? কি করেছে রুনু? মা আজকাল প্রায়ই এরকম করেন, এখানে যেও না, ওখানে যেও না, হেসো না অত জোরে, ওরকম দাপাদাপি করো না রুনু। কেন? না, মা কেবল বলবেন, কেন আবার বড় হচ্ছ না এখন? কোথাও বেড়াতে গেলে বলবেন, রুনু তুমি বেশি দূরে যেও না, কাছাকাছি থেকো। কেন? না বড় হচ্ছ না তুমি? বড় হচ্ছে না, ছাই হচ্ছে রুনু। বড় বিরক্তি লাগে। পর মুহূর্তেই রুনুর মনটা আবার অন্তঃস্রোতে বহে উজানে। লজ্জা করে বলতে, ভীষণ লজ্জা করে, আর আশ্চর্য আনন্দ বোধ হয়। কোথায় যেন কেমন করে সে সত্যি বড় হয়ে যাচ্ছে। মা যেন ভগবান, ভগবানের মতো সব দেখতে পান। প্রায় 1.25 মাইল হাঁটতে হয় রুনুকে স্কুলে যাওয়ার জন্যে। মফস্বলের ছোট শহরে তাদের মোটর বাস নেই স্কুলে যাবার। অনেক মেয়েই হেঁটে যায়, রুনুও যায়। স্কুলে পাঠিয়েও নাকি মায়ের বড় ভাবনা। স্কুলের মাঠ পেরিয়ে লাফাতে লাফাতে দোতলার সিঁড়ি ভেঙে ক্লাস 8-এর ঘরে ঢুকতে না ঢুকতে সব ভুলে গেল রুনু। তখনও ক্লাস বসেনি। মনিটর দীপালি কাজল ধ্যাবড়ানো ছোট ছোট চোখে এক একজনের দিকে তাকাচ্ছে আর নাম টুকছে। নামের পাশে পাশে লিখে রাখছে চেঁচিয়ে হাসি, অলকার চুল ধরে টানা, দিদিমণির টেবিলের ওপর বসা, বাদাম ভাজার খোসা ছড়ানো ইত্যাদি। রুনুর সেদিকে খেয়াল নেই। টিপুর সঙ্গে চোখাচোখি হতেই দুর্জয় অভিমান ঝিলিক দিল তার চোখে। ঠোঁট দুটিও ফুলে উঠল একটু। টিপু অর্থাৎ তৃপ্তি ছুটে এসে রুনুর থুতনি তুলে ধরে বলল, রাগ করেছিস ভাই না? না, আবার রাগ না করলে বুঝি রুনু এমন করে? টিপু বলল, আজ তোর জন্যে দাঁড়াতুম ঠিক, কিন্তু বাবার সঙ্গে এলুম রিকশায় চেপে, সত্যি, তা নইলে বুঝি দাঁড়াই নে। রুনু চোখ তুলে তাকায়, মুখের অন্ধকার প্রায় কেটে আসে। সত্যি, বাবার সঙ্গে এলে তো কিছু বলার নেই। টিপু আবার বলল, আর বাবাকে দাঁড়াতে বললে বাবা যদি রাগ করতো? তাও তো বটে, বাবারা যে সব সময় কাজ করেন। রুনুর ঠোঁটে হাসি ফুটে উঠল, বলল, একলা একলা আসতে এত খারাপ লাগে। বলতে বলতেই রুনুর চোখে পড়ে যায় টিপুর বিনুনির ভাঁজে পুরনো ফিতের ফুকরি বেরিয়ে পড়েছে। বিনুনি ধরে টেনে বলল, রুনু এদিকে আয়, খারাপ দেখাচ্ছে। বলে সুকৌশলে ফিতের ফুকরি ঢুকিয়ে দিল বিনুনির ভাঁজে। তারপর চোখাচোখি হতে হাসল দুজনে। এই স্কুলে নতুন এসেছে রুনু, এবছরেই এসেছে। আগের স্কুলটা নাকি বাজে, বাবা বলেছেন। আর এই স্কুলে ভর্তি হয়ে অনেক মেয়ের সঙ্গে মিশতে মিশতে সবচেয়ে তার বেশি ভাব জমে গেছে টিপুর সঙ্গে। প্রথম প্রথম টিপু দূরে থেকে তাকিয়ে থাকতো, তখন ওদের আলাপ হয়নি। প্রথম যেদিন চোখে চোখ পড়ে গেল রুনুর, সেদিন ওর কি অস্বস্তি আর লজ্জাও করছিল ভীষণ। প্রথম সব পিরিয়ডেই দিদিমণিদের কাছে ওকে বকুনি খেতে হয়েছে অন্যমনস্কতার জন্যে। কিন্তু কি করবে রুনু? কেবলই মনে হচ্ছিল টিপু ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। কেন? কে মেয়েটা বারে বারে অমন করে তাকাচ্ছে? আর তো কেউ অমন করে তাকায় না। চোখের যেন পলক পড়ে না মেয়েটার। কি যেন রয়েছে তার চোখে। তার অপলক সুন্দর চোখ দেখে রুনুর লজ্জা করছিল, অস্বস্তি হচ্ছিল। তার মধ্যে কোথায় একটু ভালো লাগার ভাবটুকুও এসে গেছিল। শুধু অচেনা হলে মানুষ ওরকম করে তাকায় না। যেন কি হয়ে গেছে মেয়েটার রুনুকে দেখে। ঠোঁটের কোণে একটু হাসির আভা সবুজি উঠেছিল চমকে চমকে। সেই যে চোখ নামিয়েছিল রুনু আর কিছুতেই তাকাতে পারেনি, কিন্তু তাকাবার জন্যে মনটা হাঁসফাঁস করছিল ভিতরে ভিতরে।
আর চোখে তাকাতে গিয়েও লক্ষ্য করেছে ঠিক তাকিয়ে আছে সে। পরদিনই আবার চোখাচোখি হয়ে গেল রাস্তায়। একই রাস্তা দিয়ে হেঁটে আসছিল দুটিতে। মা গো, ধক করে উঠেছিল রুনুর বুকের মধ্যে। পর মুহূর্তেই লজ্জায় চোখের পাতা আনত হলো রুনুর। লাল ছোপ ধরে গেল মুখে। কত মেয়ের সঙ্গে কত সহজে আলাপ হয়ে যায়, 5-10 মিনিটের মধ্যে আলাপ হয়ে কত কথাই না হয়ে যায়। আর এখানে কথা বলা দূরে থাকুক, সহজভাবে তাকাতেই পারেনি রুনু। মেয়েটাও কথা বলতে পারছিল না যেন কিছুতেই। ক্লাসে গিয়েও সেই একই অবস্থা। 3 দিন চলেছিল প্রায় একই রকম। কিন্তু রুনুর প্রাণ ভিতরে ভিতরে ব্যাকুল হয়ে উঠেছিল মেয়েটির জন্যে। টিপুর নামটা শুনে নিয়েছিল ইতিমধ্যে, কিন্তু আর চোখে কতবার তাকাবে রুনু টিপুর দিকে? কেন যে ভাব হয় না মেয়েটার সঙ্গে। 4 দিনের দিন টিফিনের ক্লাসে কেউ ছিল না তখন। রুনু কোনোদিনই বাড়ি যায় না টিফিনে। মাঠে মেয়েরা খেলা করছিল। রুনু মাঠে না গিয়ে ক্লাসের জানলায় গিয়ে দাঁড়ালো। টিপু খেলা করবে, রুনু দেখবে লুকিয়ে লুকিয়ে। সবে দাঁড়িয়েছে জানালায়, পিঠে আঙুলের খোঁচা খেয়ে ফিরতেই টিপু। কিন্তু লজ্জা পাবার সময় না দিয়ে এসে বলে উঠল, তোমার সঙ্গে ভাব করতে এলুম ভাই। উফ, কি মেয়ে ভাই তুমি, বড্ড গম্ভীর। রুনু লজ্জা লজ্জা করছিল, তবু হেসে বলল, যা। টিপু বলল, ইস নয়, তোমাকে দেখে আমার এত ভালো লাগছিল, যতবারই তোমার দিকে তাকাই তুমি কেমন গম্ভীর হয়ে মুখ ফিরিয়ে নিতে। তোমার ভাই একটু অহংকার আছে। রুনু হেসে বলল, হ্যাঁ তাই বুঝি, কিন্তু তুমি কিচ্ছু জানো না আমার কি ভীষণ লজ্জা করছিল। সত্যি সত্যি? হ্যাঁ, আমারও যেন এত লজ্জা করছিল, কিছুতেই ভাব করতে পারছিলুম না। তবে আমি এসে ভাবনা করলে তুমি কিছুতেই কথা বলতে না, না? রুনু বলল, মোটেই তা নয়, আমি ঠিক আজকে তোমার সঙ্গে ভাব করে ফেলতুম, আমার ভীষণ ইচ্ছে করছিল। তারপরে সত্যি সত্যি ভাব হয়ে গেল। এত ভাব আর কারুর সঙ্গে হয়নি রুনুর। মা যে আজকাল রুনুকে পায়ে পায়ে সাবধান করেন, বড় হচ্ছ বলেন, সেটুকুও টিপুকে না বললে তার চলে না। এমনকি সেদিন যে অমন হঠাৎ ডেকে মুহূর্ত তাকিয়ে বলেছিলেন, আচ্ছা স্কুল থেকে ঘুরে এসো, তারপর বিকেলে দর্জি ডাকিয়ে নতুন জামার মাপ নিয়ে তৈরি করিয়ে দিয়েছিলেন অন্যরকম ঝাঁপালো ফাঁপালো লুজ ফ্রক, সেটুকুও বলে। সব বলে, সবটুকু। তার এই 14 বছর গহীনের সব কথা, সব অজানা সংশয়, তার রক্তের বিচিত্র বিস্ময়। টিপুও বলে, কিন্তু টিপু ওর মায়ের কথা তেমন করে বলে না। বাবা নাকি ওর নেই, নাই বা থাকলেন, তা বলে রুনুকে কি একদিন টিপু ওদের বাড়িতে যেতে বলতে পারে না? নিজেও যেতে বলবে না, আর রুনু একবার টিপুকে তাদের বাড়ি নিয়ে যেতে চায়, টিপু যায় না, খালি বলে আচ্ছা আর একদিন যাব। সত্যি মায়েরই। কেন এমন করে এড়িয়ে কেন যায় টিপু? কষ্ট হয় না বুঝি? রাগ হয় না? না। একদিন শনিবারের ছুটির পর দুজনে ওরা হেঁটে আসছিল। বড় রাস্তার কাছেই একটা রাস্তার বাঁকে রুনুদের বাড়ি। টিপুদের বাড়ি আরও ছাড়িয়ে, সেই বাজার পার হয়ে গঙ্গাধারের দিকে। এই দিনে রুনু বলল রাস্তায় চলতে চলতে, টিপু আজ আমাদের বাড়ি তোকে যেতেই হবে। টিপু বলল প্রতিদিনের মতো, আজ না ভাই রুনু, আরেকদিন যাব। আজ রুনুর মুখ ভার হয়ে উঠল। হাত ধরে টানল টিপুর। হাসতে হাসতে হাত টানাটানি করলো দুজনে। তারপর রুনুর চোখে যেন মেঘ করে এলো। হঠাৎ হাত ছেড়ে দিয়ে বলল, থাক তাহলে, আসিস নে। রাগ করলি ভাই? না। টিপু হেসে রুনুর হাত ধরে বলল, আহা মেয়ে যেন একেবারে মনসা, চল চল। যাচ্ছি, তোর মা রাগ করবেন না তো? থাক, সবাই কত যায়, বিনা কুসুম। তারপরে এই দুটি বড় বড় ছেলের দিকে চোখ পড়তেই রুনু বলে উঠেছিল, দেখছিস লোক দুটো কিরকম করে তাকাচ্ছে? টিপু বলল, তাকাক গে মুখ পোড়াগুলো। টিপুর এমন পাকা গালাগাল শুনে দুজনেই চাপা গলায় খিলখিল করে হেসে উঠল। পর মুহূর্তেই বোধহয় রুনুর মনে পড়ে যায় এরকম হাসা উচিত নয়, মা দেখলে খুব রাগ করতেন। বাড়ি গিয়ে টিপুকে নিয়ে একেবারে মার ঘরে চলে এলো রুনু। দেখো মা, কাকে নিয়ে এসেছি আজ। মা তখন খাটে শুয়ে উপন্যাস পড়ছিলেন, ভেজা চুল ছড়ানো, পান খেয়েছেন ঠোঁট লাল করে।
মায়ের এই রূপটি টিপুকে দেখাতে পেরেও রুনু খুব খুশি মনে মনে। এই সময় মাকে তার এত সুন্দর লাগে, ঠিক যেন একটি মহারানী। সুন্দর লাগে, আবার ভয় ভয়ও করে। মা বই থেকে চোখ তুলে বললেন, কে? রুনু বলল, টিপু গো, সেই যার কথা তোমাকে অনেকবার বলেছি। কিন্তু মা তো কই হেসে ভালোবেসে ডেকে উঠলেন না এখনো টিপুকে। বরং মায়ের ভ্রু দুটি কেমন যেন মেঘ ভার আকাশের বিদ্যুতের মতো খেলে গেল। রাগ করেননি, তবু যেন কেমন একটু উদাসীন ভাব। বললেন, ও, তোমার নাম টিপু? টিপু সলজ্জে হেসে বলল, হ্যাঁ। মা বললেন, বসো। তোমাদের বাড়ি কোথায়? গঙ্গার ধারে? অধর পণ্ডিত লেনের কাছে? টিপু বসে বলল, হ্যাঁ। আপনি চেনেন? মা বললেন, চিনি বই কি। তারপরে আরও দু চারটি কথা বলে মা যেন কেমন সহজেই গা এলিয়ে দিলেন। অন্যমনস্কভাবে ডুব দিলেন বইয়ের পাতায়। মার বুঝি ঘুম পেয়েছে, নাকি বইটা পেয়ে বসেছে মাকে? এক একটা বই নিয়ে মা অনেক সময় নাওয়া খাওয়া ভুলে যান। কিন্তু সেদিন ময়নার সঙ্গে মা কতক্ষণ কথা বললেন, এমনকি ময়নার মা কি কি রান্না করেছে সেটুকুও জেনেছেন। আর আজ টিপুকে দেখে মার কেমন গা এলানো ভাব যেন। টিপু হয়তো মাকে একটা বিচ্ছিরি কুঁড়ে গেঁয়ো মেয়ে ছেলে ভেবে গেল। মনে মনে বড় রাগ হলো রুনুর মায়ের ওপর। কিন্তু টিপু কিছুই বলল না। সহজভাবেই হেসে ঘুরে সারা বাড়িটা প্রায় দেখল রুনুদের। ছাদে দাঁড়িয়ে বড় রাস্তাটা দেখা যায়। বেলা বুঝি তখন 2টো বেজেছে। ভাদ্রের মেঘলা ভাঙা রোদ প্রায় ফাঁকা রাস্তাটার ওপর ভ্রু কুঁচকে আছে। বড় জ্বলুনি এই রোদে। শুধু একটি লোক হেঁটে যাচ্ছে খোঁড়াতে খোঁড়াতে, ছেঁড়া নেংটি পরে, খালি গায়ে, নিশ্চয়ই ভিখারি। দুই বান্ধবী খানিকক্ষণ তাকিয়ে রইল লোকটির দিকে। তারপর যখন দুজনের চোখাচোখি হলো, তখন তাদের দুজনের মনই এক বিস্ময়কর বেদনায় ভরে গিয়েছে। এই প্রথম শরতে অনেকখানি ছড়িয়ে পড়া আকাশের তলায় হঠাৎ কেমন উদাস হয়ে যায় দুজনেই। রুনু বলল ফিসফিস করে, ভারী কষ্ট হয় দেখলে না? টিপু বলল, হ্যাঁ। জানিস, আমি যখন রাত্রে শুয়ে চোখ বুজবো, তখন ঠিক লোকটা অমনি করে হেঁটে যাবে আমার চোখের উপর দিয়ে। কেন এরকম হয় ভাই? রুনুও বলল অসহায়ভাবে, কি জানি, আমি স্বপ্ন দেখে ঠিক জেগে উঠবো অনেক রাত্রে। কেন যে এই অজানা ব্যথায় ভরে ওঠে মন, এই দুই সখী তা বোঝে না। শুধু কারুর কষ্ট দেখলেই তাদের বুক ছাপাছাপি হয়ে যায়। একটুখানি আনন্দের সন্ধান পেলে হেসে হেসে মরে যায় তারা। তারপরে টিপু বলল, এবার যাই। রুনু বলল, আর একটু থাক ভাই, আয় চল দুজনেই ভাত খেয়ে নি। টিপু বলল, ভাগ না ভাই, আজ নয়, আরেকদিন হবে। টিপু চলে গেল। তারপরেই মার উপরে অভিমানটা আবার ফিরে এলো রুনুর মনে। মার কাছে আর গেল না, রান্নাঘরে গেল খেতে। সেখানে তার ভাত ঢাকা দেওয়া আছে। কিন্তু তার আগেই রুনুর পায়ের শব্দ পেয়ে মা ডাকলেন। রুনু মুখখানি ভার ভার করে গেল মায়ের কাছে। কিন্তু মা ওসব চেয়েও দেখলেন না। তিনি ততক্ষণে উঠে বসেছেন। জিজ্ঞেস করলেন, চলে গেছে তোমার বন্ধু? হ্যাঁ। শোনো। কেন? মার গলা যেন কেমন শানিত হয়ে উঠছে, চাউনিটা যেন একটা রাগ রাগ ভাবের। রুনু অভিমানে ডুবে গেল। বলল, কি বলছো মা? মা বললেন, ওই যে তোমার টিপু, তা জানতাম না। ওকে আর কোনোদিন বাড়িতে এনো না, ওর সঙ্গে মেশামেশিও করো না একদম। রুনুর দুটি বড় বড় চোখ বিস্ময়ে অজানা ভয়ে পলেও খাড়া হয়ে গেল। জিজ্ঞেস করলো, কেন মা? মার ভ্রু দুটি কুঁচকে উঠল। কি ভয় করছে এখন মাকে দেখে। মা অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, সব কথা তোমাকে বলতে পারবো না, জেনে রাখো ওরা ভালো নয়। ওদের সঙ্গে কোনো ভদ্রলোকের ছেলে মেয়ের মেলামেশা একদম উচিত নয়। কি একটা বিশেষ ভয়াল ইঙ্গিত আছে যেন মার কথায়। তাই মা অমন এলাকারই দিয়েছিলেন টিপুকে। কিন্তু টিপুর তো কোনোদিন কিছু খারাপ দেখেনি রুনু। ক্লাসের মায়া নাকি কাকে কি সব চিঠিপত্র লেখে, শোভা কত রকমের বাজে কথা বলে। টিপু তো সেরকম কথা কোনোদিন বলেনি। রুনু খুব ভয়ে ভয়ে বলল, জানো মা, টিপু কিন্তু ক্লাসের পড়া খুব ভালো দেয়, ইংরেজিতে।
শোনো রুনু। মার গলা রুনুর বুকে যেন কেটে কেটে বসে। বললেন, টিপু লেখাপড়ায় কত ভালো মন্দ আমি ওসব শুনতে চাই নে। টিপুর কি দোষ আছে গুণ আছে তাও আমি জানি নে, কিন্তু টিপুর সঙ্গে তোমার মেশা দূরের কথা বলা উচিত নয়। কি করে ও মেয়েকে স্কুলের দিদিমণিরা পড়তে দিচ্ছে বুঝিনে। খালি জেনে রাখো ওর মা ভীষণ খারাপ, ভীষণ। যার চেয়ে আর কিছু হয় না, বুঝেছ? বলে রুনুর চোখের দিকে তাকালেন মা। কি একটা বিশ্রী ইঙ্গিত ছিল মায়ের কথায়। রুনুর মুখ লাল হয়ে উঠল। আর টিপুর মার কথা ভাবতে গিয়ে শহরের এক শ্রেণীর মেয়ের চেহারা ভেসে উঠল তার চোখের সামনে। মার কথা থেকে সেই সব মেয়ের মূর্তি ভেসে ওঠে। কিন্তু টিপুর সঙ্গে তো কোনো মিল খুঁজে পাওয়া যায় না। টিপুকে রুনু তার চেয়ে সব বিষয়ে অনেক সুন্দর দেখে। বোধহয় রুনুর মুখে কিছু সংশয়ের ছায়া দেখে দৃঢ় গলায় মা বললেন, মোট কথা তুমি এখন বড় হচ্ছ, টিপুর সঙ্গে একেবারে মিশবে না, কথাও বলবে না। যাও খেয়ে নাও গে, এখনই তোমার গানের মাস্টারমশাই এসে পড়বেন আবার। চলে গেল রুনু। কিন্তু টিপুর কোনো দোষের কথা তো মা বললেন না। টিপুর তো কোনো দোষ নেই। কথা বলবে না সে টিপুর সঙ্গে, তবে কি বলবে সে টিপুকে? টিপু যখন হাসবে তার দিকে তাকিয়ে, ডাকবে, এই রুনু শোন, তখন কি করবে রুনু? সেই কথা কেন মা বলে দেবেন না? এমনি মিছিমিছি একজনের সঙ্গে কখনো আড়ি করা যায়? টিপু যদি সেই আগের মতো এক দৃষ্টি তাকিয়ে থাকে তখন কি হবে রুনুর? খেতে বসে বুকের মধ্যে টনটন করতে লাগলো রুনুর। মরে গেলেও তো সে টিপুকে তার মায়ের বিষয়ে জিজ্ঞাসা করতে পারবে না। গান করতে বসে জাগরণে যায় বিভাবরীর স্বরলিপি তুলতে গিয়েও তার মনে হলো, আচ্ছা কেন এত পেঁচালো এই পৃথিবীটা? কার সঙ্গে এখন এই বিষয় নিয়ে রুনু আলোচনা করবে? তার আলোচনা করা দরকার, জানা দরকার, বোঝা দরকার। রাত্রে সে যে বাইরের উঠোনের অন্ধকারে বসেছিল মা বোধহয় তা জানতেন না। শুনতে পেল মা বাবাকে বলছেন, তবে আর তোমাকে বলছি কি, দেখি রুনুর সঙ্গে একেবারে আমার ঘরে এসে হাজির। আমি তো একেবারে শিউরে উঠেছি দেখে। এ কি, মঙ্গলার মেয়ে এ বাড়িতে কেন? সে যে আবার স্কুলে পড়ে তা কে জানতো? বাবার গলা শোনা গেল, দিনকাল তো বদলে যাচ্ছে। মা বললেন, তা বলে একটা প্রস্টিটিউটের মেয়েকে স্কুলে রাখবে? অন্যান্য মেয়েরা খারাপ হয়ে যাবে না? বাবা বললেন, শুনেছিলুম মঙ্গলা ওর মেয়েকে কোনো এক আলাদা বাড়িতে রেখে দিয়েছে। যতই রাখুক আলাদা, তবু সে যা তাই। প্রস্টিটিউট শব্দটার আভিধানিক মানে জানে না রুনু, ভাবগত অর্থটা জানে। ঠিক যেসব মেয়েদের কথা ভেবেছিল সে, তবে তাই টিপুর মা। টিপুর মতো মেয়ের মা এই রকম কেন হয়? টিপু তো তার চেয়ে মোটেই খারাপ নয়। ও, তাই বুঝি টিপু কোনোদিন রুনুকে তাদের বাড়ি যেতে বলতো না। কিন্তু টিপুকে কি বলবে রুনু? মা বাবার কাছে যেটা সমস্যা, রুনুর কাছে সেটা কোনো সমস্যাই নয়। ওদের কাছে টিপু শুধু খারাপ মেয়ে মানুষের মেয়ে, রুনুর যে বন্ধু। কিন্তু রুনু মনে মনে ঠিক জানে তার আর কিছুতেই টিপুর সঙ্গে কথা বলা চলবে না। মেলামেশা তো অনেক দূরের কথা। পরদিন আগে আগে বেরিয়ে গেল রুনু স্কুলে। টিপু এসে রোজ দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে একসঙ্গে যাবার জন্য। তার আগেই বেরিয়ে যেতে হবে। কিন্তু কি দুর্ভাগ্য, টিপু যে এত আগে এসে রোজ দাঁড়িয়ে থাকে কে জানতো? টিপু হেসে উঠে বলল, উফ, আজ খুব সকাল সকাল এসেছিস তো। রুনু দেখল আজও ঠিক টিপু বেনি দুটি যা তা করে বেঁধে এসেছে, ফ্রকের পিঠের বোতামগুলি লাগায়নি ঠিক করে। রুনু গম্ভীর হয়ে গেল, রাগ করে নয়, বুকটা কিরকম ধরাস ধরাস করছে। মার কথাগুলো মনে পড়ছে। কি বলবে সে টিপুকে? মার উপরে, সংসারের উপরে ভীষণ রাগ হচ্ছে আর কান্না পাচ্ছে রুনুর। আর আর টিপুর উপরেও রাগ হচ্ছে। কেন মরতে ওরকম মায়ের মেয়ে হয়েছে? হলো যদি তবে রুনুকে কেন ভালোবেসেছে? টিপু কিন্তু থতিয়ে গেছে রুনুর ভাব দেখে। কেন এরকম করছে কেন রুনু? রুনুর মুখে তো সে ভাবের অভিমান লেগে নেই। টিপুর উপর রাগলে তো তাকে এরকম দেখায় না। তবে তবে টিপু যেন সাপ, অ্যাসিডের গন্ধ পেয়ে সতর্ক সন্ত্রস্ত হয়ে উঠল। মাথা নত হলো তারও। মুখখানি ভরে গেল একটি বোবা ব্যথার অভিব্যক্তিতে। তোর মা রাগ করেছে না?
রুনু পিছন ফিরে তাকালো। কে জানে মা ছাদে দাঁড়িয়ে আছে কিনা। নেই। রুনু কোনো রকমে ঘাড় নেড়ে হঠাৎ জোরে জোরে হাঁটতে লাগলো তার স্লিপারের শব্দ তুলে। টিপু আস্তে আস্তে হাঁটতে লাগলো তার শক্ত হিলে খটখট করে। এর চেয়ে বেশি কিছু বলার দরকার ছিল না টিপুকে। এইটুকুর মধ্যেই আসল গণ্ডগোলটা জানাজানি হয়ে গেল ওদের। এতে ওরা যে কতখানি আঘাত পেয়েছে, কে কত কেঁদেছে লুকিয়ে, সেটা জানাজানি হওয়ার কোনো উপায় রইল না। মেশামেশি কথা বলা বলি বন্ধ হয়ে গেল ওদের আপনা থেকেই। ছাড়াছাড়ি হয়ে গেল দুজনে। কিন্তু রুনুর তবু মনে হয় টিপু ক্লাসে তাকিয়ে আছে তার দিকে, তাই মাঝে মাঝে ও আর চোখে তাকায়। আসলে ওরা দুজনেই সোজা চোখে তাকাতে গেছে ভুলে, কিন্তু তাকানোটা এ জীবনে যেন শেষ হবে না আর। আর বুকের মধ্যে কোথায় যেন আছে একটি মস্ত তেপান্তর। সেখানে কেন পূব সাগরের ঝোড়ো বাতাস মাথা কোটে নিরন্তর। কে এসে দুজনের মাঝখানে পড়ে রাস্তার ডাইনে বাঁয়ে সরিয়ে দিয়েছে ওদের। বিচ্ছেদের আড়ালে কাঁদতে গিয়ে হাসবার মতো একটা বিচিত্র খেলা পেয়ে বসেছে দুটিকে। টিপু অপেক্ষা করে না আগে এসে, রুনু ছুটে আসে না কারুর আশায়। তবু ওদের দেখা হয়ে যায় রোজ, কিন্তু মিশতে মানা, কথা বলতে মানা। রাস্তার দু পাশ ধরে দুজনে যায় হেঁটে, যেন একজনকে ঠেলে দেওয়া হয়েছে পথের এক পাশে আর একজনকে টেনে ধরে রাখা হয়েছে আর এক পাশে। আর চোখে দেখে কিনা কে জানে, না দেখাই উচিত, কেননা ওদের মানা আছে। বেলা 10টার রোদে ওদের ছায়া দুটি শুধু জানে কি করে ওরা, কি হয় ওদের। খানিকটা এগিয়ে মিউনিসিপ্যালিটি, তারপরে অনেকগুলো দোকান, মোষের খাটাল, কামারের দোকান, একটা কালভার্ট, সিনেমা হল, ডাক্তারখানা, ফটোর দোকান। তারপর ডান দিকে একটা রাস্তা চলে গেছে পূব দিকের মাঠে। ওদিককার কোনো সীমা নেই। বড় বড় গাছের ফাঁকে ফাঁকে মাঠ, ধান ক্ষেত, জঙ্গল, দূর গ্রাম। তারপরে আরও যেন কত কি কত কি। শুধু তার ইশারা নিয়ে পড়ে থাকে আকাশটা। কিন্তু ওরা যায় সোজা উত্তরে, কারখানা পেরিয়ে, পোস্ট অফিস ডিঙিয়ে, তারপরে স্কুল। ওদের মানা আছে, ওরা কথা বলে না, মেশে না, যেন দুটি আলাদা জগৎ। নত মুখে সামনে তাকিয়ে নিষ্প্রিয়ভাবে চলে যায় রাস্তার দুপাশ দিয়ে। রোজ রোজই এই খেলা। তারপরে একদিন খেলার আয়ু শেষ হয়ে আসে। পৃথিবীতে সব খেলারই যেমন একদিন শেষ হয়। পুজোর ছুটি কেটে গেছে। শরৎ গিয়ে হেমন্তের কাল এসে পড়েছে আকাশে। বাতাসে মাঝে মাঝে উত্তরের ঝাপটা টের পাওয়া যায়। আকাশ যেন বছর কাবারের আগে বড় বেশি নীল হয়ে গেছে, আরও বড়, অনেক বড় হয়ে সে হারিয়ে যেতে চাইছে। রোদে নতুন আমেজ। শীত আসার আগেই পাখিগুলি সারা দিন ডেকে নিচ্ছে প্রাণ ভরে। আজও তেমনি না তাকিয়েই মোড়ের মাথায় এসে পরস্পরকে টের পেয়ে গেল ওরা। তারপর যেমন চলে তেমনি চলতে লাগলো। মিউনিসিপাল অফিস গেল, পার হয়ে গেল দোকানগুলো, মোষের খাটাল, কামারের দোকান, কালভার্ট। কেন টিপু কি আজ আর যেতে চায় না? ওর ছায়াটা যেন পিছিয়ে পড়ছে মনে হয় রুনুর। তারপরে সিনেমা হল, ডাক্তারখানা, ফটোর দোকান। এ কি, কোথায় যাচ্ছে টিপু? রুনু থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল টিপু পূব দিকের পথটায় চলে যাচ্ছে হনহন করে। কেন, রাগ হয়েছে? রুনুর মনে হলো মা যেন বলছেন, তুমি ওদিকে কি দেখছো রুনু? যাও, স্কুলে চলে যাও, ঘন্টা বাজার সময় হলো। রুনুর বুকটা কিরকম করছে। ওকে স্কুলে যেতে হবে, কিন্তু টিপু আজ কেন এমন করে খেলা ভেঙে চলে যাচ্ছে? টিপু কি একটুও বোঝে না? একটুও কি কষ্ট হয় না তার রুনুর জন্যে? রুনু যেন শুনতে পাচ্ছে মায়ের শাসানো চিৎকার, স্কুলে যাও বলছি। কিন্তু এ কি রুনু, অবাধ্য মেয়ে তুই, তুই কেন মাঠের পথে যাস? নিজেকেই যেন বলে রুনু, আর নিজেই জবাব দেয়, টিপু কি একটুও বোঝে না কত কষ্টে রুনু চেপে রাখে নিজেকে? নাকি টিপু আজ আর সহ্য করতে পারেনি, আর বুঝি সে এমন খেলা খেলতে পারে না? কিন্তু এ কি, টিপু এত জোরে যাচ্ছে কেন? রুনু পিছু পিছু আসছে বলে? রুনু ডেকে উঠল, টিপু, টিপু। অমনি রুনুর কানে মায়ের হুঙ্কার, খবরদার, খবরদার বলছি রুনু। কিন্তু টিপু এত জোরে ছুটছে কেন? মাথাটা এত নুয়ে পড়েছে কেন ওর? কাঁদছে না?
কাঁদছে টিপু। আর রুনুর কান্না তুই দেখবি নে যে? না, তোরই খালি কষ্ট হয়, রাগ হয়, আর আমার বুকটা কেমন করে তুই জানিস নে। টিপু, টিপু। গাছের আড়ালে পড়ল টিপু। আবার দেখা গেল। মাঠে পড়ল, আবার গাছের আড়ালে। বই বুকে চেপে বেনি উড়িয়ে রুনু ছুটছে। দমের অভাবে আর ডাকতে পারে না, ফিসফিস করে ডাকে শুধু, টিপু, টিপু, টিপু। তারপরে একটা কুল ঝোপের কাছে এসে বই ফেলে রুনু দু হাতে জড়িয়ে ধরে সখীকে। টিপু মাটিতে মুখ গুজে ফুলে ফুলে কাঁদতে থাকে। রুনুও কাঁদতে থাকে টিপুর পিঠে মুখ চেপে। হেমন্তের উদার আকাশ ভরে বাতাস লুটোপুটি খায়। মাঠে মাঠে পাকা ধানের গোছা নুয়ে পড়ে। শব্দ হয় ঝিরিঝিরি, গন্ধ ছড়ায় নতুন ধানের। আর মনে হয় আকাশ আর মাঠ যেন হাসে ঠোঁটের কোণে লুকিয়ে, তাদের দু চোখ ভরা স্নেহ ও বেদনা। এই যে মেয়ে দুটি আজ প্রথম স্কুল পালিয়ে এসেছে, সমাজ ও মায়ের বারণ মানেনি, তাতে তাদের একটুও রাগ হলো না, বরং যেন খুশি হয়ে ঠাঁই দিল এ ঝোপের নির্জনে। দুটিতে অনেকক্ষণ ধরে শুধু কাঁদল, তারপর ফোঁপাতে লাগলো। তারপরে একসময় ফোলা ফোলা চোখ নিয়ে গায়ে গায়ে জড়িয়ে বসে রইল চুপ করে, দূর মাঠ ও আকাশের দিকে চেয়ে। তখনও কান্নার হেঁচকি উঠছে দুজনের। তারপর শুধু থেকে থেকে কেঁপে যেতে লাগলো ওদের বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। দুঃখ দেখলে ওদের বুক ছাপাছাপি হয়ে যায়, আনন্দে হেসে বাঁচে না। ভালোবাসার টান ধরলে যে সব অনুশাসনের বেড়া ভেঙে ফেলতে পারে সেটা ওরা জানে না। না জেনে বাঁধ ভেঙে ওরা জীবনের অচেনা আঙিনায় এসে বোবা হয়ে রইল অনেকক্ষণ। টিপু দুজনের বইগুলি গোছালো। রুনু টিপুর বিনুনি দুটি বাঁধল ভালো করে, ফ্রকের বোতামগুলি ঠিক করে লাগিয়ে দিল। আর রুনুর বুকের কাছে একটি পাকা ঘামাচি নখ দিয়ে মেরে দিল টিপু। আবার দুটিতে বসে রইল, গায়ে গায়ে হাতে হাত দিয়ে। কোথায় যেন মেঠো মানুষের গলা শোনা গেল। গরু ডেকে উঠল দূর থেকে, কুল গাছে ডেকে গেল পাখি। কখন সূর্য চলে গেল মাথার উপর দিয়ে। রুনু গুনগুন করে গান গেয়ে উঠল। এতদিন মাস্টারমশাইয়ের কাছে শিখেছে, বাড়িতে কেউ এলে মা গান করতে বলেছেন, আজ আপনা থেকেই গাইছে রুনু। এমনি করেই যায় যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক নাড়ে মেলে দিয়ে গানের পাখনা। রুনুর গান শেষ হলো, তারপর টিপুও গুনগুন করে উঠল, তোমার বাঁশি শুনলে ঘরে রইতে পারি না, তোমার দেখা পেলে আগল বাঁধতে পারি না। দুজনের গান দুরকম, সুরের কোনো মিল নেই, ভাবে ও ভাষার কোনো মৈত্রী নেই। নাই বা থাকুক, তারা যা জানে তাই গাইতে লাগলো। তাদের সব গান তারা গাইবে আজ পরস্পরের মুখের দিকে তাকিয়ে। রুনু গাইল, মরি মরি জাগরণে যাই বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি। টিপু গাইল, সখী এ পথ দিয়ে অনেক গেছি, তাকায়েছি মিছি মিছি, তোমার দেখা পাইনি গো। টিপু একটা গান গায় তো রুনু আর একটা। এই যেন জীবনে দুজনের প্রথম গান গাওয়া। হাসল তারা দুজনে, গম্ভীর বিষণ্ণ সে হাসি। এই বয়সের কত কথা, কত কাকলি সব ছাপিয়ে যেন ভরা গাঙের টাবুটুবুতে এসে পড়েছে তারা। অবাধ্য হয়ে তারা বাধ্য হলো পরস্পরের। জীবনের কোথায় একটা দরজা খুলে গেল নিঃসারে। দেখে শুধু হাসলো ওই আকাশ আর পাকা ধানের মাঠ। রুনু বলল, স্কুলে ছুটির ঘণ্টা বোধহয় পড়ল। টিপু বলল, চল এবার যাই। মাথার উপরে আকাশটি চলল সঙ্গে সঙ্গে, মাঠের বাতাস এলো পিছু পিছু। বাড়ি আসতে মা রুনুর দিকে তাকিয়ে একটু অবাক হলেন। বললেন, কিরে, শরীর খারাপ হয়েছে নাকি? রুনুর বুকের মধ্যে কেঁপে উঠল। বলল, না তো। তারপরে খেয়ে দিয়ে চুল বাঁধার আগেই আজ রুনুর বড় ঘুম পেয়ে গেল। কখন এক সময় ঘুমিয়েও পড়ল মায়ের বিছানায়। বিকালে ঘরে ঢুকে রুনুকে এখন ঘুমোতে দেখে চমকে উঠলেন মা। গায়ে হাত দিলেন আস্তে আস্তে। না, জ্বর আসেনি। তারপর খানিকক্ষণ রুনুর দিকে তাকিয়ে থাকতে থাকতে মায়ের কি যেন হলো। তিনি হঠাৎ উপর দিকে মুখ করে চুপি চুপি বললেন, মেয়েটা যেন আমার সুখী হয় জীবনে। ঘরে ঢুকলেন রুনুর বাবা। বললেন, কি করছো? মা বললেন, কিছু না। জানো গো, আমার বড় সাধ,
রুনু একখানি শাড়ি পরবে। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।